নতুন প্যান কার্ড কিভাবে বানাবেন অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে খুব সহজেই আপনি আপনার প্যান কার্ডটি বানাতে পারবেন। কিছুদিন আগেই আমরা প্যান কার্ড সম্পর্কে কয়েকটি ভিডিও বানিয়েছিলাম। কিভাবে আপনি ই প্যান কার্ড ডাউনলোড করবেন, কিভাবে হারিয়ে যাওয়া প্যান কার্ড পুনরায় অর্ডার করবেন, সেই ভিডিওগুলোতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন এবং অনেকেই নতুন প্যান কার্ড আবেদন করার ভিডিও চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন, তার A to Z ফুল প্রসেস আমরা দেখাবো। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এইরকমই নতুন নতুন টপিক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনলাইনে প্যান কার্ড বানানোর জন্য আপনারা দুইটি সংস্থার মাধ্যমে নিজের প্যান কার্ড বানাতে পারেন, ইউটিআই, NSDL। এই দুইটি সংস্থা ভারতবর্ষে প্যান কার্ড প্রোভাইড করে। আপনারা যে কোনো সংস্থা থেকে প্যান কার্ড আপনাদের অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমি ইউটিআইয়ের ক্ষেত্রে দেখাবো। তো আজকের এই আবেদনটা আমি ইউটিআই থেকে দেখাবো কীভাবে আপনি ইউটিআই ওয়েবসাইটের মাধ্যমে নিজের প্যান কার্ডের জন্য আবেদন করবেন। তো ইউটিআই যাদের যাদের পোর্টাল রয়েছে তারা নিজেদের পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং যাদের যাদের পোর্টাল নেই তারা এই ওয়েবসাইটের থেকে প্যান কার্ড আবেদন করতে পারেন। দেখুন, ওয়েবসাইটটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, pan.utiitsl.com। এই ওয়েবসাইটে আসার পরে নিচে দেখুন অপশন দেখতে পাবেন আপনারা। এই যে দেখুন অপশন রয়েছে যে প্যান কার্ড ফর ইন্ডিয়ান সিটিজেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে সব স্টেপ ফলো করে আপনারা প্যান কার্ডে আবেদন করতে পারেন। তো আমার কাছে যেহেতু ইউটিআই পোর্টাল রয়েছে, আমি ইউটিআই পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করা দেখাচ্ছি। ওয়েবসাইটে এবং ইউটিআই পোর্টালে একই রকম প্রসেস রয়েছে। তা আমি আমার পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি, আপনারা সেম একই রকমভাবে ওখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো পোর্টাল খোলার পরে ওপরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লাই নিউ প্যান কার্ড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান 49-এ, এখানে আপনাকে ক্লিক করতে হবে নতুন প্যান কার্ড আবেদন করার জন্য। তারপরে আপনাদের সামনে ফিজিক্যাল প্যান অ্যাপ্লিকেশনের ইনস্ট্রাকশন চলে আসবে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন অথবা ওকে অপশানে ক্লিক করে দিতে পারেন। এবং পোর্টালের ক্ষেত্রে দেখুন এখানে একটি মোড চলে এসছে, ফিজিক্যাল মোড বলা রয়েছে, এখানে ফিজিক্যাল মোড বলা রয়েছে। তবে আপনি যদি মেন ওয়েবসাইট থেকে করেন তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে দেখুন দুটো অপশান এসেছে, ফিজিক্যাল মোড এবং ডিজিটাল মোড। ফিজিক্যাল মোডে অ্যাপ্লিকেশন করার পরে আপনার ফর্মটি আপনাকে বাই পোস্টের মাধ্যমে ইউটিআই অফিসে পাঠাতে হবে। এবং আপনি যদি ডিজিটাল মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম কোথাও পাঠাতে হবে না, কিন্তু আপনার আধার ওটিপির মাধ্যমেই একমাত্র এই প্যান কার্ডটি হবে। আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এটি হবে না। তো আমি ফিজিক্যাল মোডের মাধ্যমেই দেখাচ্ছি। আবার প্রথমে দেখুন বলা হচ্ছে সিলেক্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন। আপনি যদি নিজের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল অপশন ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে চুজ করতে বলা হয়েছে যে আপনি যদি NRI হন তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে প্যান কার্ড মোড, এখানে দুটো অপশন রয়েছে, বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড, এবং বলা রয়েছে ই প্যান কার্ড অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড। আপনি যদি প্যান কার্ডটি আপনার মেল আইডিতে এবং পোস্ট অফিসের মাধ্যমে পেতে চান তো সেই ক্ষেত্রে আপনি বোথ এই অপশানটিতে ক্লিক করবেন। এবং আপনি যদি শুধু মেল আইডিতে প্যান কার্ডটি নিতে চান তো সেই ক্ষেত্রে আপনি ই প্যান কার্ড অপশানটিতে ক্লিক করবেন। তারপরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে, এই রেফারেন্স নাম্বারটি আপনাকে কোথাও নোট করে রাখতে হবে। তারপরে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে এবং সবার প্রথমে আপনাকে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। দেখুন সবার প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে টাইটেল, শ্রী, শ্রীমতী না কুমারী, সেটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার লাস্ট নেমটি এখানে লিখতে হবে, দেখুন বলা হচ্ছে লাস্ট নেম অবলিক সার নেম, এখানে আপনাকে লিখতে হবে। তারপর আপনার ফার্স্ট নেমটি এখানে লিখে দিতে হবে, এবং কারো যদি মিডল নেম থেকে থাকে তো সেই ক্ষেত্রে তাকে মিডল নেম এখানে বসাতে হবে। এবং কারো কারো নামের ক্ষেত্রে যদি সারনেম না থাকে, শুধু নামটি থাকে, তো সেই ক্ষেত্রে তাকে লাস্ট নেমের ঘরে নামটি বসাতে হবে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এন্টার করার পরে নেম অন কার্ড অটোমেটিক চলে আসবে। আপনি যদি আলাদা কোনো নাম রাখতে চান তো সেই ক্ষেত্রে এখানে আমি বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে হ্যাভ ইউ বি নো এনি আদার নেম, যদি আপনার কোনো অন্য নাম থাকে তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন, এবং ইয়েস করার সাথে সাথে একটি রো খুলে যাবে, সেখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। তারপরে আপনাকে জেন্ডার চুজ করতে বলা হয়েছে, এখানে আপনি জেন্ডার চুজ করে দেবেন। তারপরে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলা হয়েছে। ক্লিক করার সাথে ক্যালেন্ডারটি খুলে যাবে। সবার প্রথমে আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে, আপনার কত সালে জন্ম। তারপর আপনাকে মাস সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে ডেট সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, আপনি রেসিডেন্টাল অ্যাড্রেস দিতে চান না অফিস অ্যাড্রেস দিতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যদি অফিস অ্যাড্রেস দেন তো সেই ক্ষেত্রে আপনার প্যান কার্ডটি অফিসের অ্যাড্রেসে ডেলিভার হবে, কিন্তু আপনি যদি রেসিডেন্ট অ্যাড্রেস দেন তো সেই ক্ষেত্রে আপনার বাড়িতে আপনার প্যান কার্ড ডেলিভার হবে। তারপর আপনাকে রেসিডেন্ট স্টেট সিলেক্ট করতে হবে, এবং আপনি যদি অফিস সিলেক্ট করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি অফিস স্টেট সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্টেট, আপনি যদি 18 বছরের নিচে কারো প্যান কার্ড করেন তো সেই ক্ষেত্রে তার গার্জেনের আধার কার্ডে যে স্টেটটি দেওয়া রয়েছে
সেই স্টেটটি এখানে সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি 18 বছরের নিচের প্যান কার্ড না করেন তো সেই ক্ষেত্রে এটি ফিল আপ করার দরকার নেই। তারপরে আপনার আধার নাম্বারটি এখানে বসাতে হবে। আধার নাম্বার দিয়ে পাশের ঘরে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসলো রি এন্টার আধার নাম্বার। এখানে আপনাকে রিপিট আধার নাম্বার বসাতে হবে। তারপরে ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার আধার কার্ডে যেরকমভাবে নাম দেওয়া রয়েছে সেরকমভাবে নাম এখানে আপনাকে বসাতে হবে। সব ডিটেলস দেওয়ার পরে নেক্সট স্টেপ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং সবার প্রথমে দেখুন বলা রয়েছে যে আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান। তো সবার প্রথমে দেখুন বলা রয়েছে আধার কার্ড ইস্যুড বাই ইউআইডিআই ইন কপি, এটি আপনি সিলেক্ট করে দেবেন। আপনি চাইলে অন্য কোনো ডকুমেন্টসও দিতে পারেন। তারপর আপনাকে অ্যাড্রেস প্রুফে এখানেও আধার কার্ড সিলেক্ট করে দিতে হবে এবং ডেট অফ বার্থের প্রুফে এখানেও আধার কার্ড সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি অন্য কোনো ডকুমেন্টস দিতে চান তো সেই ক্ষেত্রে দিতে পারেন, কিন্তু আধার কার্ডটি দিলে প্যান কার্ডটি আসার সম্ভাবনা তাড়াতাড়ি থাকে। তারপরে আপনাকে মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। যারা যারা পোর্টাল থেকে করছেন তাদেরই কিন্তু মেক পেমেন্ট অপশন দেখাবে, কিন্তু যারা যারা মেন ওয়েবসাইট থেকে করবে তাদের নেক্সট অপশনটি আসবে, তো তারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে দেখুন এরকম একটা লেখা চলে এসছে, আধার ম্যাচ ইউজিং ডেমোগ্রাফি ডিটেলস উইল বি লিঙ্কড উইথ প্যান। তারপরে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে টেলিফোন আইএসডি কোড, এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে ইন্ডিয়া। তারপরে এখানে দুটো অপশন দেওয়া রয়েছে দেখুন, টেলিফোন, মোবাইল। আপনারা মোবাইল অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ইমেল আইডি বসাতে হবে। আপনি যে ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডিতেই আপনার কিন্তু ই প্যান কার্ডটি পাঠানো হবে। তো ভালোভাবে দেখে ফিল আপ করবেন। ইমেল আইডি যদি ভুল হয় তো সেই ক্ষেত্রে আপনার ই প্যান কার্ড কিন্তু আসবে না। আপনি যদি বোথ প্যান কার্ড অপশানে ক্লিক করে থাকেন তো সেই ক্ষেত্রেই আপনার পোস্ট অফিসের মাধ্যমে শুধু প্যান কার্ডটি যাবে, কিন্তু আপনি যদি ইমেল আইডি ভুল দেন তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ই প্যান কার্ডটি যাবে না। তারপরে দেখুন বলা রয়েছে যে আপনার মা যদি সিঙ্গেল প্যারেন্ট হয় তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, কিন্তু আপনার যদি বাবা থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে নো অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার বাবার লাস্ট নেম এখানে বসাতে হবে, ফার্স্ট নেম এখানে বসাতে হবে এবং মিডল নেম এখানে বসাতে হবে। এবং আপনি চাইলে আপনার মায়ের নাম এখানে ফিল আপ করতে পারেন অথবা এটি ব্ল্যাঙ্কও রাখতে পারেন। এখানে দেখুন বলা রয়েছে সিলেক্ট দ্য নেম অফ আইদার ফাদার অর মাদার হুইচ ইউ মে লাইক টু প্রিন্ট অন প্যান কার্ড। আপনি আপনার প্যান কার্ডে বাবার নাম রাখতে চান না মার নাম রাখতে চান তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন দুটো নাম দেখাচ্ছে, ফাদার্স নেম এবং মাদার্স নেম। আপনি প্যান কার্ডে বাবার নাম রাখতে চান না মার নাম রাখতে চান তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ডিটেলস ফিল আপ করার পর আপনাকে নেক্সট স্টেপ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার ফুল অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। আপনি যদি রেসিডেন্ট অপশনে ক্লিক করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি রেসিডেন্ট অ্যাড্রেসটি এখানে ফিল আপ করে দেবেন। শুরুতে দেখুন বলা রয়েছে ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার, আপনার যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি লিখে দেবেন অথবা নো লিখে দেবেন। তারপর আপনার ভিলেজের নাম এখানে লিখতে হবে এবং পোস্ট অফিসের নাম এখানে লিখতে হবে। তারপর আপনার পুলিশ স্টেশন নাম এখানে লিখিয়ে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে এবং আপনার স্টেটটি এখানে সিলেক্ট থাকবে। তারপর আপনার পিনকোডটি এখানে বসাতে হবে এবং আপনি যদি অফিস সিলেক্ট করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে অফিসের অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে সোর্স অফ ইনকাম, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার সোর্স অফ ইনকাম কার মাধ্যমে আসছে। আপনার যদি কোনো ইনকাম না থাকে তো সেই ক্ষেত্রে আপনি নো ইনকাম অপশনে ক্লিক করে দেবেন, অথবা আপনি যদি স্যালারি পার্সন হন তো সেই ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে দেবেন এবং বাকি অপশনগুলো দেখে নেবেন, আপনার যেটি হয় আপনি সেটি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার এও কোডটি অটোমেটিক পিনকোড হিসেবে ফিল আপ হয়ে চলে আসবে। তারপরে আপনাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস ফিল আপ করতে হবে। রিপ্রেজেন্টেটিভ নাম অ্যাড্রেস ফিল আপ করে দেবেন। আপনি যদি কোনো মাইনর ক্যান্ডিডেটে প্যান কার্ড করেন, মানে আপনি 18 বছরের নিচে কোনো ক্যান্ডিডেটে প্যান কার্ড করেন তো সেই ক্ষেত্রে তার বাবার নাম এবং বাবার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে এবং তারই সঙ্গে তার বাবার ডকুমেন্টসও কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ক্যাপাসিটি, এখানে আপনাকে হিমসেলফ অবলিক হারসেলফ এই অপশনটিতে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার নামটি দেখিয়ে দেবে। তারপরে দেখুন বলা হচ্ছে ভেরিফিকেশন প্লেস, আপনি কোন জায়গা থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাকে নেক্সট স্টেপ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন যে বলা হচ্ছে সাবমিট বাটন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে এবং আপনি একটু নিচের দিকে চলে আসতে হবে। এখানে দেখুন তিনটে অপশন রয়েছে, ডাউনলোড পিডিএফ ফর্ম, প্রিন্ট এবং ক্লোজ। প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি এই স্লিপটি নিজের কাছে রেখে দিতে পারেন এবং এখানে দেখুন বলা হচ্ছে ডাউনলোড পিডিএফ ফর্ম, এখানে আপনাকে ক্লিক করতে হবে পিডিএফ ফর্মটি ডাউনলোড করার জন্য এবং এই ফর্মটি আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং প্রিন্ট আউট করার পরে আপনাকে দুটো পাসপোর্ট সাইজ ছবি এর সাথে অ্যাটাচ করতে হবে এবং এই দিকে যে পাসপোর্ট সাইজ ছবিটি লাগাবেন আঠা দিয়ে, এই ছবির উপর আপনাকে একটি সিগনেচার করতে হবে। এই বক্সে আপনাকে একটি পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে
এবং এই বক্সে আপনাকে একটি সিগনেচার করতে হবে। সেকেন্ড পেজে একদম নিচে এখানে আপনাকে একটি সিগনেচার করতে হবে এবং এই ফর্মের সাথে আপনার আধার কার্ডের জেরক্স এবং জেরক্সের মধ্যে আপনার সিগনেচার দিয়ে বাই পোস্টের মাধ্যমে ইউটিআই অফিসে পাঠাতে হবে। এবং যারা পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করেছেন তাদের এখানে দেখবেন যে অ্যাপ্লাই নিউ প্যানের এখানে বলা রয়েছে আপলোড ডকুমেন্টস, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনি যে প্যান কার্ডটি করলেন সেই প্যান কার্ডটির তথ্য এখানে দেখাবে এবং সেই প্যান কার্ডের ফর্মটি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। দেখুন এখানে বলা রয়েছে আপনাকে 200 ডিপিআর মধ্যে প্যান কার্ডের ফর্ম এবং আধার কার্ডের জেরক্স একসাথে স্ক্যান করবেন, স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করতে হবে এবং ফর্মের সাইজ 2 MBর ওপরে যাতে না হয়, আপনাকে অবশ্যই 2 MBর নিচে এই ফাইলটি রাখতে হবে এবং আপনাকে ফটো 30 কেবির মধ্যে স্ক্যান করতে হবে। অবশ্যই কালার স্ক্যান করবেন, 300 ডিপিআই আপনাকে স্ক্যান করতে বলা হয়েছে এবং পিক্সেল দেখুন বলা হয়েছে 213x213 পিক্সেলে আপনাকে আপলোড করতে হবে এবং সিগনেচারের ক্ষেত্রে 600 ডিবি আপনাকে স্ক্যান করতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এবং এর সাইজ যাতে 60 কেবির উপরে না হয়। তো স্ক্যান করার পরে আপনাকে এই আপলোড অপশন ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন বলা হচ্ছে প্যান ফ্রম অ্যালং উইথ ডকুমেন্টস, এখানে আপনাকে প্যান কার্ডের যে পিডিএফটি আপনারা স্ক্যান করলেন আধার কার্ড সহ সেই পিডিএফটি আপনাকে এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি খুলে যাবে, সেখান থেকে আপনাকে আপলোড করতে হবে এবং আপনার পাসপোর্ট সাইজ ছবিটি এখানে আপনাকে আপলোড করতে হবে এবং সিগনেচারটি এখানে আপনাকে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি খুলে যাবে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে সবার শেষে আপনাকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। আপলোড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাবে এবং এই প্যান কার্ডের ফর্মটি অনলাইনে আপলোড করার পরে আপনাকে এর ফিজিক্যাল কপিটি বাই পোস্টের মাধ্যমে ইউটিআইয়ের হেড অফিসে পাঠাতে হবে। অফিসের অ্যাড্রেসটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই অ্যাড্রেসে আপনাকে আপনার ফর্মটি পাঠাতে হবে। এমনকি যারা মেন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করেছেন তাদেরও প্যান ফর্মটি কিন্তু বাই পোস্টের মাধ্যমে ইউটিআই অফিসে পাঠাতে হবে এবং আপনি যদি ডিজিটাল মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন আধার ওটিপির মাধ্যমে, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো ডকুমেন্টস পাঠাতে হবে না, কিন্তু ফিজিক্যাল মোড অ্যাপ্লিকেশন করলে আপনাকে ডকুমেন্টস পাঠাতে হবে। প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করার প্রায় 7 দিনের মধ্যে ই প্যান কার্ডের কপিটি আপনার মেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে এবং প্রায় 15 দিনের মধ্যে আপনার ঠিকানায় আপনার প্যান কার্ডটি ডেলিভারি হয়ে যাবে বাই পোস্টের মাধ্যমে। এইভাবে আপনারা নিজেদের প্যান কার্ডের আবেদন করতে পারবেন। এই ছিল A to Z ফুল ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয় এবং এইরকম নতুন নতুন টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে যাতে পরবর্তী কোনো ভিডিওটি মিস না করে যান। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।